মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোনো কাজ করতে ইচ্ছা করে না। রুটি পরোটা বেলে নাস্তা বানানোটা অনেক বেশি ঝামেলার মনে হয়। কিন্তু পরিবারের কথা চিন্তা করে অবশ্যই আমাদেরকে কোনো না কোনো কিছু তৈরি করতে হয়। যেদিন আপনাদের কোনো কাজ করতে ইচ্ছা করবে না সেদিন ঝটপট হাতে মেখে সবজি দিয়ে মজাদার এই খিচুড়িটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের কাজে আসবে। এর জন্য একটা পাত্রে এখানে আমি 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন। আর চালটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকেও কম ডাল। ডালটা আপনারা চাইলে এখানে মুগ ডাল, মুসুরির ডাল ব্যবহার করতে পারেন। আমি আজকে মুসুরির ডাল ব্যবহার করছি। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কিউব করে কেটে দিয়েছি। 1/4 কাপ দিচ্ছি পেঁপেটাকেও কিউব করে কেটেছি। আর 1/4 কাপ দিয়েছি আমি মিষ্টি কুমড়াও এখানে কিউব করে কাটা। আর বরবটি আছে, বরবটি এখানে আমি 1/3 কাপের মতো দিয়েছি। কয়েকটা গাজর দিচ্ছি, গাজরটাকে একটু টুকরো টুকরো করে আমি কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি, কাঁচামরিচ দিচ্ছি 3-4টা। এখানে কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে চিড়ে ব্যবহার করছি। আর দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, এটা আপনারা ঝাল অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি। এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এ পর্যায়ে আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। এটাকে এমনভাবে মাখাবেন যেন মাখানোর মধ্যে এটা অর্ধেকটা সফট হয়ে যায় আর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশে যায়। এরই মাঝে কিন্তু আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 4 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। আপনারা যদি খিচুড়িটাকে একটু নরম নরম করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে মিডিয়াম টু হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মাঝে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর খিচুড়িটা একটু মাখো মাখো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা উপকরণ কিন্তু মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে। যখনই এ পর্যায়ে চলে আসবে তখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একসাথে এভাবে মিশিয়ে তাওয়ানের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য দমে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার খিচুড়িটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে। আর একটু ঠান্ডা হলে এটা আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। আর এই ধরনের খিচুড়ি একটু নরম নরম খেতেই বেশি ভালো লাগে, খুব বেশি ঝরঝরা হলে এটা একটু ড্রাই মনে হয় খেতে। আর এটাকে আপনারা যে কোনো শুটকির ভর্তা কিংবা ডিম ভাজির সাথে সার্ভ করতে পারেন। সকালের জন্য একটা পারফেক্ট আদর্শ নাস্তা হতে পারে এটা। আশা করছি আপনাদের কাজে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এভাবে একবার হলেও আপনারা এই খিচুড়িটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।